গাজরের হালুয়া তো অনেক খেয়েছো, একটা মাত্র গাজর থাকলে এই পিঠাটা একবার বানিয়ে দেখো, সত্যি সত্যি বিপদে পড়ে যাবে। এত টেস্টি আর মজার হয়, একবার বানিয়ে খাওয়ালে কিন্তু বারবার বানিয়ে খাওয়াতে হবে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে একটা মাত্র গাজর দিয়ে দারুণ টেস্টি এই পিঠাটা তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের এই রেসিপি সবারই খুব খুব বেশি ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একদমই সহজভাবে কম সময়ের মধ্যে কিন্তু এই পিঠাগুলি একদিন বানিয়ে 3 দিন খেতে পারো। তো চলো রেসিপিটা দেখে নাও। প্রথমে এখানে দেখো আমি একটা বড় সাইজের গাজর এরকম পাতলা করে কেটে নিয়েছি। গাজরের খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। তারপর এই গাজরটাকে নিয়ে নিতে হবে একটা মিক্সিং জারের মধ্যে। গাজরের সাথে এখন দিয়ে দিতে হবে অল্প করে একটু জল, দিয়ে এই গাজরটাকে পেস্ট করে নিতে হবে একদম মিহি করে। তো দেখো গাজরটা আমি একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। জলের পরিবর্তে তোমরা চাইলে দুধ দিয়েও পেস্ট করতে পারো। তারপর এই গাজরের সাথে দিয়ে দিচ্ছি আমি নারকেল। কিছুটা নারকেল আমি এরকম টুকরো করে কালো অংশটা বাদ দিয়ে তারপর দিয়েছি। তোমরা চাইলে কুড়িয়েও দিতে পারো নারকেলটা। এখন আবারও নারকেল দেওয়ার পর গাজরটাকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। তারপর গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়েছি 1 চামচ ঘি। ঘিটা দিলে কিন্তু ফ্লেভার খুব সুন্দর হয়, খেতেও ভালো হয়। তারপর এই ঘিয়ের মধ্যে দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা গাজর। সত্যি দারুণ রেসিপি শেয়ার করেছি, প্লিজ প্লিজ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। দেখার পর একবার অবশ্যই আমার মতো করে এই গাজরের পিঠাটা তৈরি করে খেয়ে দেখো। গ্যারান্টি দিয়ে বলতে পারি সবার মন জয় করবে। এই পিঠাগুলি কিন্তু সত্যি সত্যি দারুণ টেস্টি হয়। তো দেখো গাজরটা দেওয়ার পর আমি 2 মিনিটের মতো মিডিয়াম আঁচে গাজরটাকে একটু ঘিয়ের সাথে ভেজে নিয়েছি। এভাবে একটু মিডিয়াম আঁচে গাজরটাকে 2 মিনিট ভেজে নিতে হবে ঘিটা দিয়ে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে জল। ছোটো বাটি দিয়ে আমি 2 বাটি জল দিয়েছি। জলটা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি 2 চামচ চিনি। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চিমটি পরিমাণ লবণ। লবণটা দেওয়ার পর সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এখন অপেক্ষা করতে হবে জলটা যতক্ষণ পর্যন্ত না ভালো করে ফুটে উঠছে। তো দেখো মিডিয়াম আঁচে জলটা যখন এভাবে ভালো করে ফুটে উঠবে তখনই কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে দিতে হবে। গ্যাসের আঁচটা কমিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 বাটি সুজি। যে বাটি দিয়ে আমি 2 বাটি জল নিয়েছি সেই বাটি দিয়েই 1 বাটি সুজি দিয়েছি। এই পরিমাপটা কিন্তু একটু মনে রাখতে হবে, যতটুকু সুজি নেবে তার ডবল কিন্তু জল দিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা বেশি ভালো হবে। সুজিটা দেওয়ার পর ভালো করে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে সুজির কোনো গুটলি বেঁধে না যায়। সুজি কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এভাবে মিডিয়াম আঁচে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে 2 মিনিটের মধ্যেই দেখবে সুজিটা জলটা টেনে খুবই সুন্দর ডোতে পরিণত হয়ে গেছে। তো যখনই দেখবে সুজিটা এরকম ডোতে পরিণত হয়ে গেছে তখনই কিন্তু গ্যাসের আঁচটা বন্ধ করে সুজির ডোটাকে নামিয়ে নিতে হবে। তো দেখো খুবই সুন্দর সুজির ডোটা তৈরি হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নেব। নামিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে ভালো করে একটু ছড়িয়ে দিতে হবে যাতে ডোটা একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো দেখো এভাবে একটু ছড়িয়ে দিয়েছি। তারপর 5 মিনিট পরই দেখবে খুবই সুন্দর ঠান্ডা হয়ে গেছে। হাত দিয়ে ধরা যায় সেরকম গরম অবস্থাতে কিন্তু সুজিটাকে মেখে নিতে হবে। হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে তারপর এটাকে দেখো একটু ভালো করে মথে মথে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে মথে মাখলে সুজিটা কিন্তু একদমই মিশে যাবে আর কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এই পিঠাগুলি সুজি দিয়ে তৈরি। তার জন্য কিন্তু একটু ভালো করে সুজিটাকে মথে নিতে হবে। তো দেখো আমি একটু সময় নিয়ে সুজিটাকে ভালো করে মথে মেখে এরকম সফট করে নিয়েছি।
তারপর এখন এই ডোয়েট থেকে অল্প করে নিয়ে পিঠাগুলি তৈরি করতে হবে। একটু মনোযোগ দিয়ে দেখো, দেখলে কিন্তু খুবই সহজভাবে এই পিঠাগুলি তোমরা তৈরি করতে পারবে। অল্প করে ডোয়েট থেকে নিয়ে তারপর দেখো প্রথমে হাতের মধ্যে এভাবে একটু গোল করে তারপর এভাবে কিন্তু লম্বা করে ডলে তারপর কিন্তু পিঠাগুলি তৈরি করতে হবে। একদমই সহজ রেসিপি, যে কেউ কিন্তু একবার এই রেসিপিটা দেখলে সহজভাবে কম সময়ের মধ্যে এই দুর্দান্ত টেস্টি পিঠাগুলি তৈরি করতে পারবে। এই পিঠাগুলি দেখতে যেমন সুন্দর লোভনীয় হয়, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। তো এভাবে দেখো প্রত্যেকটা পিঠা কিন্তু প্রথমে অল্প করে নিয়ে গোল করে তারপর এভাবে লম্বা করে কিন্তু তৈরি করছি আমি। তো পিঠাগুলি তৈরি করতে করতে তোমরা একটু কমেন্ট করে জানো তোমরা কে কোথায় থেকে রেসিপিটা দেখছো, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আমি আমার মন থেকে তোমাদেরকে ধন্যবাদ আর ভালোবাসা জানাতে পারবো। এভাবে দেখো কত সুন্দর পিঠাগুলি তৈরি হয়ে যায়। একটা গাজর আর এক বাটি সুজি দিয়ে দারুণ টেস্টি এই পিঠাটা শুধু একবার বানিয়ে খেয়ে দেখো, বাচ্চা থেকে বড় সবার কিন্তু মন জয় করবে। এই পিঠাগুলি কিন্তু সত্যি দারুণ টেস্টি হয়। এভাবে দেখো সবগুলি পিঠা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। গাজরের তো অনেক রেসিপি খেয়েছো, একবারের জন্য এই পিঠাটা আমার মতো করে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো হয় খেতে। তারপর আমি গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে এক বাটি চিনি দিয়েছি। তারপর যে বাটি দিয়ে চিনি দিয়েছি সেই বাটি দিয়ে এক বাটি জল দিয়েছি। সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি 4টা এলাচ ফাটিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া করে চিনিটাকে শুধু একটু গলিয়ে শিরাটা তৈরি করে নিতে হবে। এখানে চিনিটা কিন্তু গলে গেলেই হবে, বেশিক্ষণ জাল করতে হবে না। তো দেখো চিনি শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে, শুধু চিনিটা গলে গেলেই এটাকে নামিয়ে নিতে হবে। তারপর আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন কিন্তু এই পিঠাগুলি দিতে হবে। এখানে খেয়াল রাখবে তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখনই কিন্তু এই পিঠাগুলি দিতে হবে। আর এই পিঠাগুলি কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে, যেহেতু এগুলি সুজির তৈরি একসাথে কিন্তু বেশি দেওয়া যাবে না, একটার সাথে একটা লেগে যেতে পারে। আর এগুলি কিন্তু গরম অবস্থাতে নরম থাকে, তাই বেশি নাড়াচাড়া করা যাবে না। 1 মিনিটের মতো ভেজে কিন্তু এগুলিকে উঠিয়ে নিতে হবে। তো দেখো হালকা হাতে আমি এগুলিকে নাড়াচাড়া করে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি, বেশিক্ষণ সময় ভাজতে হয় না। 1 মিনিটের মতো ভেজে এরকম একটা কালার হয়ে যাওয়ার পর উঠিয়ে নিয়েছি। একইভাবে দেখো আবারও আমি আরেক ব্যাচ দিয়েছি। এখানে খেয়াল রাখবে একসাথে কিন্তু বেশি পিঠা দেওয়া যাবে না, তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যেতে পারে। অল্প অল্প করে দিয়েই কিন্তু মিডিয়াম আঁচে এই পিঠাগুলি ভাজতে হবে। আর দেওয়ার পর কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। আর খেয়াল রাখবে তেলটা যাতে ভালো করে গরম হয়, তা না হলে কিন্তু পিঠাগুলি ভেঙে যাবে। এভাবে দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে এরকম একটু কালার হয়ে যাওয়ার পর উঠিয়ে নিতে হবে। বেশি সময় লাগে না, শুধু 1 মিনিটের মতো উলটপালট করে একটু ভেজে নিলেই এরকম সুন্দর কালার হয়ে যায়। তারপরে কিন্তু তেল থেকে উঠিয়ে নিতে হবে। এভাবে দেখো সবগুলি পিঠা কিন্তু আমি তেলের মধ্যে এরকম একটু লাল কালার করে ভেজে নিয়েছি। পিঠাগুলি কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো সবগুলি পিঠা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। চাইলে কিন্তু তোমরা এই পিঠাগুলি এভাবেও খেতে পারো, ভীষণই ভালো হয়। তবে আমি আজকে পিঠাগুলি চিনির শিরার মধ্যে দিয়ে তৈরি করব, তার ফলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। তো দেখো গরম গরম থাকতে থাকতে পিঠাগুলিকে চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। পিঠাগুলি গরম গরম কিন্তু চিনি শিরার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে শিরার সাথে মিশিয়ে নিতে হবে। আর এগুলি শিরার মধ্যে দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রেস্টে রাখতে হয় না, 5-6 মিনিটের মতো রাখলেই দেখবে চিনি শিরাটা কিন্তু একদম পিঠার ভিতর পর্যন্ত ঢুকে যাবে। তারপর এগুলি শিরার থেকে উঠিয়ে পরিবেশন করতে পারো। একদম কম সময়ের মধ্যে সহজভাবে একটা গাজর আর এক বাটি সুজি দিয়ে দারুণ টেস্টি পিঠা তৈরি করেছি। এগুলি কিন্তু খেতে ভীষণ ভীষণ ভালো হয়। মিষ্টি খেতেও ইচ্ছা হলে অথবা হঠাৎ অতিথি আসলে ঝটপট কিন্তু এই পিঠাগুলি তোমরা বানিয়ে পরিবেশন করতে পারো। খেয়ে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা গাজর আর সুজি দিয়ে তৈরি। তো রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য টাটা।